ওই নাটকের বলা মির্জা সাহেবের হোটেলে কথা বলতে গেলে কেন? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন মুভি নিয়ে। ওমর ওমর একটি থ্রিলার ড্রামা ঘরানার মুভি। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, শরীফুল রাজ এবং দর্শনা বনি। ওমর সিনেমার গল্প ঘুরে একটি খুনের ঘটনার চারপাশে। বড় মির্জার ছেলে ছোট মির্জাকে খুন করা হয়েছে এবং ওমর ও বদি তার লাশ লুকানোর চেষ্টায় নিযুক্ত হয়। এই রহস্যময় পরিস্থিতি থেকে তারা বেরোতে পারবে কিনা সেটাই গল্পের কেন্দ্রীয় থিম। সিনেমাটি মূলত একটি ওয়ান লোকেশন থ্রিলার, যেখানে বেশিরভাগ ঘটনাই একটি বাড়ির মধ্যে আবর্তিত হয়। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সিদ্দিক আহমেদ এবং এটি প্রশংসা কুড়িয়েছেন তার টান টান ধারাবাহিকতার জন্য। চিত্রনাট্যের গুণেই সিনেমাটি পর্দায় দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। গল্পটি সাদামাটা, কিন্তু চিত্রনাট্যের কৌশলে সেটি আকর্ষণীয় হয়ে উঠেছে। এটি প্রতিটি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, যা মূলত চরিত্রের উপর চাপ সৃষ্টি করে এবং তাদের প্রতিক্রিয়া সিনেমাটিকে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে। পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ গল্প বলার শৈলী এবং চরিত্রগুলির মধ্যে সম্পর্ক ফুটিয়ে তোলার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে সিনেমার শেষাংশ কিছুটা অনুমানযোগ্য বলে মনে হতে পারে। শরীফুল রাজ ও নাসিরুদ্দিন খান তাদের অভিনয়ের জন্য বিশেষ প্রশংসা পেয়েছেন। এই দুই অভিনেতার রসায়ন এতটাই শক্তিশালী যে পুরো সিনেমাটি তাদের অভিনয়ের উপর নির্ভরশীল। তাদের অভিব্যক্তি এবং সংলাপের উপস্থাপনা চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছে। নাসিরুদ্দিন খানের ভরিক্কি ও প্রজ্ঞাময় উপস্থিতি এবং শরীফুল রাজের কৌশলী ও আবেগময় অভিনয় চরিত্রগুলিকে গভীরতা এনে দিয়েছে। এছাড়াও দর্শনা বণিকও তার চরিত্রে প্রয়োজনীয়তার সঙ্গে অভিনয় করেছেন। এই সিনেমার চিত্রগ্রহণ ছিল প্রশংসনীয়। বাড়ির মধ্যে সীমাবদ্ধ ঘটনার প্রেক্ষাপটে ক্যামেরার কাজ যথেষ্ট গতিশীল ছিল। একঘেয়েমি কাটানোর জন্য আলো ও ফ্রেমিং এ বৈচিত্র্য আনা হয়েছে। একই লোকেশনে সীমাবদ্ধ থাকা সত্ত্বেও গল্পের টান এবং ভিজুয়াল টেক্সচার দর্শকদের বিরক্ত হতে দেয় না। আবহ সঙ্গীত ও সাউন্ড ডিজাইনও ছবির থ্রিলার ভাইবের সাথে মানানসই ছিল। সিনেমার শেষ অংশ কিছুটা অমাননযোগ্য, যা থ্রিলারের ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা। ট্রেলারে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখিয়ে দেওয়ার কারণে গল্পের মোচড়ে আগাম ধারণা পেয়ে যান দর্শক। ছবির আবেগের অংশগুলো তেমন গভীরভাবে ছুঁতে পারেননি, যদিও হাস্যরসের অংশগুলো চমৎকার ছিল। আপনি কে? আরেকটু হইলে তাকাচ্ছে বলা তারা দেখাই দিছিল। আবেগের জায়গাগুলি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেনি। ওমর একদিকে যেমন একটি বিনোদনমূলক থ্রিলার, অন্যদিকে অভিনয়ের মান এবং চিত্রনাট্যের বুননে এটি দর্শকদের একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা দেয়। যদিও কিছু ছোটখাটো সীমাবদ্ধতা রয়েছে, এটি বাংলা সিনেমার ক্রমবর্ধমান মানের উদাহরণ হয়ে থাকবে। ওমর বাংলা সিনেমার একটি উল্লেখযোগ্য সংযোজন। এটি প্রমাণ করে যে সীমাবদ্ধ বাজেট এবং এক স্থানীয় শুটিং এর মধ্যেও ভালো গল্প ও অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা যায়। আপনি যদি থ্রিলার ও নাটক পছন্দ করেন তাহলে ওমর আপনার দেখার তালিকায় রাখতে পারেন। সামগ্রিকভাবে আমি ওমর সিনেমায় রেটিং করব 5-এর মধ্যে 4। ওমর সিনেমাটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।